পায় নাই সেখানে। ব্যাপক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে এবং আমরা কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি। আমাদের জেলায় 3200 কিলোমিটার রাস্তা, তার প্রায় 1100 কিলোমিটার প্রথম দফায় পথশ্রীতে আমরা কাজ করেছি এবং দ্বিতীয় দফার পথশ্রী হবে। তাছাড়াও আমাদের WBSRDA কুচবিহার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির মাধ্যমেও জেলার বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ হচ্ছে এবং গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেও ছোট ছোট গলি রাস্তা, সিসি রাস্তা, গ্রামের কিংবা কংক্রিটের রাস্তা আমরা তৈরি করছি, যাতে রিমোট এলাকার গ্রামের মানুষও খুব সহজেই নগরে বা শহরে বা হাইরোডে পৌঁছাতে পারে, তার জন্য এই ব্যবস্থা। গত 35 বছর বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় ছিল, কিন্তু যোগাযোগ ব্যবস্থা কোনো উন্নতি সাধন করতে পারেনি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতেই বলব যে আমরা আজকে একটা ভালো যোগাযোগ ব্যবস্থার মধ্যে এসেছি, যাতে ফলে সহজেই ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে, স্কুলের বাস রিমোট জায়গায় আসতে পারে এবং আপনারা খুব সহজে শহরে যে কোনো কাজে পৌঁছাতে পারেন। এই যোগাযোগ ব্যবস্থার উন্নতিটা সব থেকে বেশি সভ্য সমাজের দরকার। আমরা কতটুকু উন্নত হয়েছি তা নির্ভর করে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা কতটা উন্নত। তাই সেই উন্নতি সাধন মাননীয় মুখ্যমন্ত্রী কৃপায় হয়েছে। আজকে পানিশালা অঞ্চলে এই কাজের শুভ সূচনা হচ্ছে। আপনারা কাজ ভালো মতো দেখে নেবেন, কাজে যাতে কোনো বিঘ্নতা না আসে এটাও আপনাদের সবাইকে দেখতে হবে, যাতে কোথাও কাজ রাস্তা বন্ধ না হয়, কারোর জমি জমার কোনো সমস্যা থাকতে পারে, বা এটা তো রাস্তা হয়েই আছে, রাস্তা পেরিয়ে যাবে, কিন্তু কাজের কোনো গুণগত মানের যে কোনো অসুবিধা অভিযোগ থাকলে আপনারা সেটা আমাদেরকে জানাবেন। আমাদের এখন পার্টি অনেক সিস্টেমেটিক্যালি চলছে এবং সরকারের সমস্ত বিষয়ের উপরে দল নজর রাখছে, সব ডিপার্টমেন্টের কাজকর্মের উপরে নজর রাখছে। আমরাও কাজে যা অসুবিধা হবে সেটা আমাদেরকে জানাবেন লিখিতভাবে, কিন্তু কাজ চলাকালীন এলাকায় কোনো হুমকিজনক ঘটনা যাতে না ঘটে সেসব আপনারা দেখবেন। বিশাল এম্পোরিয়াম, যুগ বদলেছে, বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন।